তো নমস্কার, সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। তো চলুন সরাসরি ভিডিওর মধ্যে চলে যাই, সরাসরি আলু জমিতে যেয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, সরাসরি আলু জমিতে চলে এলাম। তো দেখুন, এই জমিটি এটি 5 কাঠা পরিমাণ জমি। তো আলু গাছের বয়স আজ 55 থেকে 60 দিন হতে চলেছে। তো এই সময়টি একটি ভাইটাল সময়, আলু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আলু অপর্যাপ্ত পরিমাণে আলু ধরে এবং আলুর যেগুলো ধরে যায় সেগুলোই বাড়তে শুরু করে এই সময় থেকেই। তো এই সময় কিন্তু আপনাদেরকে ওষুধ স্প্রে যখন করবেন সেটি কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এখন আমার 4 নম্বর স্প্রে হবে এই জমিটিতে। 3বার স্প্রে আগে করেছি, তখন ধসার ওষুধ দিয়েছিলাম, খোলা পচা ধসা এর জন্য, আর পোকার ওষুধ দিয়েছিলাম। তো এখন 4 নম্বর স্প্রে থেকে কিন্তু একটু সিস্টেমটা অন্যরকম হবে, কারণ ধসার ওষুধটা একটু উন্নত মানের দিতে হবে, যাতে ডুয়েল প্রোটেকশন থাকে সেরকম চিন্তা ভাবনা করতে হবে, এবং পোকার ওষুধ এবং সাথে একটা গ্রোথ রেগুলেটর দিতে হবে ভিটামিন টাইপের। তো এই 4 নম্বর স্প্রেটিতে আপনারা মেটালাক্সেল প্লাস ম্যানকোজেব ব্যবহার করবেন, যে কোনো কোম্পানির হতে পারে, এবং এর সাথে আপনারা মাজরা পোকার যে ওষুধ দিতেন ধানে সে ওষুধ দিলেও হবে, বা বক্সার বা ফেম এই জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন। এবং এর সাথে আপনারা একটি ভিটামিন ব্যবহার করবেন, যেটা এগ্রোমিন বা অন্যান্য কম্পোজিশন হতে পারে, যাতে বোরন, জিঙ্ক, কপার এসব থাকে সেটা একটু লক্ষ্য রাখবেন। এগ্রোমিন ওষুধটা আমি ব্যবহার করি, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই সময়টাতে শুধু ম্যানকোজেব ব্যবহার করার থেকে মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব ব্যবহার করাটা প্রায় সেফ, অনেকটাই সেফ থাকে। শুধু ম্যানকোজেবে অনেক সময় দেখা যায় ধসা ধরে যায়, কিন্তু মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব অনেক অনেক ভালো রেজাল্ট দেয়, আমি ব্যবহার করি। তো আপনারাও করতে পারেন। গাছটা দেখুন অতিরিক্ত সুস্থ আছে। গাছ যদি শেষকাল পর্যন্ত যদি সুস্থ থাকে এবং গাছ যদি শেষ পর্যন্ত বেঁচে থাকে, তাহলে আপনার আলুর ফলন কিন্তু অতিরিক্ত বেশি হবে অন্য সবার থেকে। তো ওষুধ কিন্তু সঠিক মাপে দেবেন, ওষুধ বেশি দেবেন না, তাহলে গাছের ক্ষতি হতে পারে। দেখুন আলু অলরেডি ধরে গেছে। তো এই আলুগুলিকে এখন বাড়ানোর জন্য আমাদেরকে ভিটামিন ইউজ করতে হবে। আমি এগ্রোমিন ব্যবহার করি, আপনারা অন্য করতে পারেন।